আমরা গত ভিডিওতে দেখে আসছিলাম যে লেক্সিক্যাল অ্যানালাইজার বেসিক্যালি কি করে। এ হলো আমার সোর্স কোড থেকে স্ট্রিমস অফ টোকেন তৈরি করে। তার মানে অনেকগুলা সে টোকেন তৈরি করে। তো এখন আমরা বেসিক্যালি দেখবো যে টোকেন জিনিসগুলা কি। ঠিক আছে, একটা কোডকে কিভাবে আমরা একটা বিভিন্ন টোকেনে স্ট্রিমে কনভার্ট করতে পারি। এখন আমরা সেই জিনিসটা দেখব। আচ্ছা, এখানে আমাদের একটা স্যাম্পল কোড দেওয়া আছে, এটা সি কোড। এখন দেখবো যে এই সোর্স কোডটা কিভাবে আমার টোকেনাইজড হয়, লেক্সিক্যাল অ্যানালাইজার কিভাবে এটাকে টোকেনাইজ করে। তো আমি এতক্ষণ বলছিলাম একদম শুরুতে, যে আমার সোর্স প্রোগ্রাম যেটা থাকে কম্পাইলারের সবার প্রথম স্টেপে কোথায় যায়, মানে সোর্স প্রোগ্রামটা কম্পাইলারের প্রথম স্টেপে লেক্সিক্যাল অ্যানালাইসিসে যায়, এরপর বাকি স্টেপগুলোতে যায় এবং লাস্টে কি তৈরি হয়, লাস্টে হলো আমার টার্গেট প্রোগ্রামটা তৈরি হয়। এটা ছিল আমাদের বেসিক ফ্লো। আচ্ছা, আমি ওখানে একটা জিনিস ইচ্ছা করেই বলি নাই আগে থেকে, সেটা হলো কম্পাইলারের আগেও একটা জিনিস থাকে। কম্পাইলারের আগেও আরেকটা জিনিস থাকে যেটার নাম হচ্ছে প্রি প্রসেসর। নাম শুনে বুঝতেছি প্রি প্রসেসর মানে কি, যেটা হলো আগে প্রসেস করা হয়, কম্পাইলেশনের আগে এই জিনিসটাকে প্রসেস করা হয়। প্রি প্রসেসরের কাজ কি? এখানে দেখেন, আমরা যখন কোনো কোড লিখি, সেটা সি, যেমন এখানে সিতে দেখেন আমরা একটা কিন্তু হেডার ফাইল ইনক্লুড করে নিছি, এই যে ইনক্লুড stdio.h। এই হেডার ফাইলে কারা থাকে? এই হেডার ফাইলে থাকে হলো আমার যে scanf, printf, এই যে ফাংশন গুলো আছে, printf, scanf, এই ফাংশন গুলা এইখানে এইখানে ডিফাইন করা থাকে। ঠিক আছে, আমরা যদি হেডার ফাইলটা না লিখি তাহলে আমাদের এই ফাংশন গুলা পাবে না। ঠিক আছে, হয়তো এখন আধুনিক কম্পাইলারে এগুলো অটোমেটিক পেয়ে যায়, বাট আমি যদি একদম বেস জিনিস থেকে চিন্তা করি, এইটা ছাড়া থিওরিটিক্যালি আমার প্রিন্টএফ স্ক্যানএফ ফাংশন গুলো পাবে না, কারণ এইটা ছাড়া সে চেনে না প্রিন্টএফ মানে কি, স্ক্যানএফ মানে কি, এটা ছাড়া সে চেনে না। তো প্রি প্রসেসর যেটা করে, এই যে ফাইলটা stdio, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ, এই ফাইলটার যে কন্টেন্টটা আছে সেটা এইখানে রিপ্লেস করে ফেলে। অর্থাৎ এইখানে সে এই যে পুরো ফাইলে কন্টেন্টটাকে ইনসার্ট করে ফেলবে। ঠিক আছে, তাহলে এই যে পুরো ফাইলটা এই জায়গায় ইনসার্ট হয়ে যাবে কার দিয়ে, প্রি প্রসেসরে দিয়ে। একবার যখন ইনসার্ট হয়ে গেল, এরপর হলো আমার কম্পাইলার বাকি কাজটুকু করবে। ঠিক আছে, তাহলে আমাদের কম্পাইলারে ঢোকার আগেও আমাদের একটা কাজ হয়, সেই কাজটা হলো প্রি প্রসেসরের কাজ। সে প্রি প্রসেসর অনেকগুলো কাজ আছে, একটা কাজ হলো আমাদের এই যে যত রকম হেডার ফাইল আমরা ইনক্লুড করব কম্পাইলেশনের আগে, সেগুলোকে ইনসার্ট করে ফেলা ওই জায়গায়, অর্থাৎ ওগুলার কন্টেন্ট দিয়ে রিপ্লেস করে ফেলা এই জায়গাটা। ঠিক আছে, পুরা কন্টেন্ট এখানে ঢুকবে। আবার সিতে আমরা ম্যাক্রো ম্যাক্রো ডিফাইন করতে পারি, সেই ম্যাক্রোকেও এক্সপেনশন করে প্রি প্রসেসর। ঠিক আছে, এরকম প্রি প্রসেসর কিছু কাজ আছে। তো একবার যখন ওগুলা হয়ে যাবে, এরপর আমার জিনিসটা কম্পাইলেশনের জন্য রেডি। ঠিক আছে, তাহলে থিওরিটিক্যালি যেটা হবে, যখন আমি এটা ইনসার্ট করে ফেলছি, এরপর এইখান থেকে লেক্সিক্যাল অ্যানালাইজার আসলে টোকেনাইজ করা শুরু করবে। ঠিক আছে, বাট আমরা অত কমপ্লিকেটেড জিনিসে যাব না। আমরা মানে বেসিক সিম্পল জিনিসটা বুঝি যে লেক্সিক্যাল অ্যানালাইজার কিভাবে কাজ করে। সো আমরা ফর সিম্পলিসিটি ধরে নিচ্ছি যে আমাদের টোকেনাইজেশনটা এই যে এইখান থেকে শুরু হবে, এই লাইন থেকে শুরু হবে। ঠিক আছে, ইন্টিজার মেইন থেকে আমাদের টোকেনাইজেশনটা শুরু হবে ফর সিম্পলিসিটি। আচ্ছা, তো এখন আমরা একটু দেখি যে এটা কিভাবে হয়। লেক্সিক্যাল অ্যানালাইজার যেটা করে, ও হইলো আমার কোডের প্রত্যেকটা অ্যালফাবেট পড়বে। ঠিক আছে, প্রত্যেকটা অক্ষর পড়বে বা প্রত্যেকটা ক্যারেক্টার পড়বে। মোট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হচ্ছে ক্যারেক্টার। এটাই হলো একমাত্র ফেস কম্পাইলারে যে প্রতিটা ক্যারেক্টার পড়ে। আমার কোডের যতগুলা ক্যারেক্টার আছে সবগুলা ক্যারেক্টার পড়ে। যেমন আমি ধরলাম 3 নাম্বার লাইন থেকে আমার কোডটা শুরু হয়েছে, কথার কথা ফর সিম্পলিসিটি। তাহলে দেখেন প্রথম ক্যারেক্টারটা কি এখানে আই, তারপরে ক্যারেক্টারটা কি এন, তারপরে ক্যারেক্টারটা কি টি। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আইএনটি 3টা ক্যারেক্টার পড়ছে। আচ্ছা, যখন এই যে সে আইএনটি 3টা ক্যারেক্টার পড়লো, তখন সে রিকগনাইজ করবে, আচ্ছা আমি আইএনটি তো চিনি। কিভাবে চিনি? এটা তো আমার সি এর একটা কিওয়ার্ড। ঠিক আছে, আমি এই কোডটা যে সি তে লিখছি, সি এর একটা কিওয়ার্ড হচ্ছে
ইন্টিজার, তাই না? আইএনটি। তখন সে এটার করসপন্ডিং টোকেন বানাবে। আইএনটির জন্য করসপন্ডিং টোকেনকে আমি এভাবে লিখলাম, বড় হাতের আইএনটি আকারে লিখলাম। ঠিক আছে? তাহলে যেটা হবে, যখন সে এই আইএনটিটা পড়লো, এটার করসপন্ডিং সে এরকম একটা টোকেন জেনারেট করবে। আচ্ছা, আইএনটি পড়ার পর সে কি পড়বে? একটা স্পেস পড়বে। ঠিক আছে? একটা ফাঁকা আছে মানে একটা স্পেস পড়বে। যখন সে স্পেসটা পড়বে, সে স্পেসটা রিকগনাইজ করবে যেটা একটা স্পেস, বাট সে এটার বিপরীতে কিছুই করবে না। অর্থাৎ সে জিনিসটাকে জাস্ট সিম্পলি ইগনোর করবে। তাহলে লেক্সিক্যাল অ্যানালাইজার যেটা করতেছে, লেক্সিক্যাল অ্যানালাইজারে আমার স্পেস গুলা ইগনোর হয়। ঠিক আছে? আরো নিউ লাইন গুলাও আমাদের ইগনোর হয়। ঠিক আছে? ওগুলা নিয়ে সে কিছু করে না, এবং কমেন্ট গুলাও আমার লেক্সিক্যাল অ্যানালাইজারে ইগনোর হয়। তো আমরা আস্তে আস্তে দেখবো সেখানে। আচ্ছা, স্পেস পড়লো, পড়ার পর সে বেসিক্যালি কিছুই করলো না, তাহলে সেটার জন্য সে কোনো টোকেন বানাইলো না। ঠিক আছে? তাহলে এখন পর্যন্ত আমার টোকেন হলো আইএনটি। এরপর দেখেন কি পড়তেছে, এম পড়লো, এ পড়লো, আই পড়লো, এন পড়লো, অর্থাৎ এই যে 4টা ক্যারেক্টার পড়লো। এই 4টা ক্যারেক্টার পড়ার পর সে মেলানোর চেষ্টা করলো যে এটা কি আমি কাউকে চিনি। দেখেন, এটা কিন্তু একটা জাস্ট ফাংশনের নাম, আর কিন্তু কিছু না। যখন সে বুঝলো না আমি এটা চিনি না, এটা জাস্ট একটা সিম্পলি এটা কিছু একটা ক্যারেক্টারের, মানে কিছু একটা ক্যারেক্টারের কম্বিনেশন। ঠিক আছে? এই জিনিসগুলাকে সে আইডি টোকেন আকারে রিপ্লেস করে। অর্থাৎ আমরা যখন কোনো কিছুর নাম চিন্তা করব, সেটা ফাংশনের নাম হতে পারে, ভেরিয়েবলের নাম হতে পারে। ঠিক আছে? সেগুলা আসলে টোকেন, কোন টোকেন পাবে? আইডি টোকেন বা আইডেন্টিফায়ার টোকেন। অর্থাৎ সেটা করসপন্ডিং টোকেন হবে এরকম আইডি। ঠিক আছে? আচ্ছা, এখানে এক্সট্রা আরেকটা ইনফরমেশন দেওয়া লাগবে, সেটা আমি পরে বলবো এখানে কি ইনফরমেশন বসবে। আপাতত যেই জিনিসটা আমি বললাম যে আমরা যখন কোনো কিছু একটা নাম পাবে, ঠিক আছে? কোনো কিছুর নাম, সেটা আমার বসবে হলো আইডির সাথে। এখানে একটা দেখছি ফাংশনের নাম, সেটার করসপন্ডিং টোকেনটা হচ্ছে আইডি। আচ্ছা, এরপর সে কি পাইলো? একটা লেফট প্যারেনথেসিস পাইলো, তাই না? লেফট ব্র্যাকেট পাইলো, লেফট ফার্স্ট মানে ফার্স্ট ব্র্যাকেট লেফট পোর্শনটা। তাহলে এইটার করসপন্ডিং সে আবার টোকেন বানাবে। এটা করসপন্ডিং টোকেন আমি ধরে নিলাম এল প্যারেন্ট। এই টোকেনের নামগুলাও ডিফাইন করা যায় আমার মতো। তো আমি আপাতত ধরে নিচ্ছি আমি এটাকে ডিফাইন করছি এল প্যারেন্ট। তাহলে এইটার করসপন্ডিং টোকেন বানাচ্ছে হলো আমার এল প্যারেন্ট। আচ্ছা, এর পরের ক্যারেক্টারটা কি? এর পরের ক্যারেক্টারটা হলো আমার রাইট প্যারেনথেসিস। ঠিক আছে? তাহলে এইটার করসপন্ডিং টোকেন হবে কি? আর প্যারেন্ট। ঠিক আছে? তারপর দেখেন কি হইছে? তারপর যেটা হইছে, এটার পর তো আর কিছু নাই, বাট আরেকটা জিনিস হইছে। কি আছে? নিউ লাইন আছে, তাই না? ওই জন্য তো আমরা পরের লাইনে যাচ্ছি। তাহলে এই যে নিউ লাইনের জন্য সে কি করবে? সে নিউ লাইনটা রিকগনাইজ করবে ঠিকই, কিন্তু সে এটার জন্য কোনো টোকেন বানাবে না। আমি ওই যে শুরুতে বলে দিছি যে আমার টোকেন কোনগুলোর জন্য সে টোকেন মানে রিটার্ন করবে না? স্পেস, নিউ লাইন আর হলো কমেন্ট। এই তিনটার জন্য সে টোকেন গুলা রিটার্ন করবে না। সে রিকগনাইজ করবে যে হ্যাঁ, এটা স্পেস, এটা নিউ লাইন, এটা কমেন্ট, বাট সে কোনো টোকেন জেনারেট করবে না। তাহলে এই আর প্যানেলের পর আর কিন্তু কোনো টোকেন নাই ফার্স্ট লাইনের জন্য। ঠিক আছে? তাহলে ফার্স্ট লাইনের জন্য আমার করসপন্ডিং টোকেন গুলো কি হচ্ছে? আমি একটু পাশে আমি যদি এখানে লিখি, প্রথমটার জন্য হচ্ছে আইএনটি, তারপরে কি হচ্ছে? তারপরে স্পেসের জন্য কিছু পাচ্ছি না। তারপর মেইন, এটা যেহেতু একটা নাম, তাই না? একটা ক্যারেক্টার কম্বিনেশন, সেটার জন্য আমি পাচ্ছি আইডি। আচ্ছা, আমি বলছিলাম আইডির পাশে আরেকটা ইনফরমেশন দিতে হবে, যেটা আমি এখন দিব না, পরে বলবো সেটা। এরপর কি হয়েছিল? একটা ফার্স্ট ব্র্যাকেট, তাই না? লেফট প্যারেনথেসিস, তাহলে এটার করসপন্ডিং টোকেন হলো এল প্যারেন্ট। এটা করসপন্ডিং টোকেন হলো এল প্যারেন্ট। দেন সেকেন্ড ব্র্যাকেটের জন্য হলো আর প্যারেন্ট। ঠিক আছে? তাহলে 3 নাম্বার লাইনের জন্য বেসিক্যালি আমরা এখান থেকে শুরু করছি। এটার জন্য আমার করসপন্ডিং টোকেন ফর্মটা হবে এরকম। আচ্ছা, এরপর কি হবে? নতুন লাইনের জন্য আমরা তো সিমিলারলি করলাম না, মানে টোকেনটা রিটার্ন করলাম না। তাহলে প্রথম লাইনের জন্য টোকেনটা হলো এরকম। আচ্ছা, এরপর 4 নাম্বার লাইনে দেখেন কি আছে? একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, তাই না? মানে সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে। আচ্ছা, এই টোকেনের নাম দিলাম আমি এল কার্ড। তাহলে ওই টোকেনের নাম দিলাম আমি কার্লি ব্রেসের, আমি এল কার্ল দিলাম, লেফট লেফট কার্লি ব্রেস, সেজন্য আমি এল কার্ল দিলাম। ঠিক আছে? এরপর কি হচ্ছে দেখেন, এরপর আবার নতুন লাইনে গেছে। তাহলে নতুন লাইনের জন্য আমার জিনিসটা রিকগনাইজ হবে, বাট সেটা কিন্তু আমার টোকেন রিটার্ন করবে না। তাহলে এল কার্লের পর এই লাইনের জন্য কিন্তু আর কোনো টোকেন আসতেছে না। আচ্ছা, এবার 5 নাম্বার লাইনে আসছি।
5 নাম্বার লাইনে দেখেন শুরুতে কিন্তু আমার একটা স্পেস বা ট্যাব যাই বলেন, এগেইন স্পেস গুলা রিকগনাইজ হবে বাট এটার জন্য কোনো টোকেন হবে না। তাহলে প্রথম এই পাশের জন্য এই স্পেসের জন্য কোনো টোকেন নাই। এরপর কি হলো, আইএনটি পাইছে। তাহলে আইএনটির জন্য আমরা জানি কি টোকেন রিটার্ন করে, এই আইএনটি টোকেনটাই রিটার্ন করে। ঠিক আছে, বড় হাতের আইএনটি ধরে নিছি, এই আইএনটি টোকেনটাই রিটার্ন করবে। আচ্ছা, এরপর কি আছে, এরপর স্পেস আছে, তাই না? এখানে একটা স্পেস আছে। স্পেসের জন্য এগেইন আমার জিনিসটা রিকগনাইজ হবে বাট কোনো কিছু রিটার্ন হবে না। তাহলে আইএনটির পর কোনো কিছু নাই আপাতত। এরপর কি পড়বে, এ কে পড়বে। এগেইন এ এর সাথে সে মেলানোর ট্রাই করবে যে এটা কি আমার কোনো কিওয়ার্ড না, এটা কোনো কিওয়ার্ড না, এটা বেসিক্যালি একটা নাম, তাই না? একটা ভেরিয়েবলের নাম। তাহলে কোনো কিছু নামের জন্য আমরা কি করি, আমরা আইডেন্টিফায়ার টোকেন বলি। এবং এগেইন আইডেন্টিফায়ার টোকেনের সাথে আমাকে একটা এক্সট্রা ইনফরমেশন দিতে হবে। ঠিক আছে, দেন আমার কি আছে, দেন আবার একটা স্পেস আছে। এগেইন স্পেসের জন্য আমার কোনো রকমের টোকেন রিটার্ন হবে না। তাহলে এটার পর আপাতত কোনো টোকেন নাই। এরপরে ক্যারেক্টারটা কি, ইকুয়াল, তাই না? ইকুয়ালের জন্য আমি ধরে নেন যে আমি একটা টোকেনের নাম বললাম, মানে এইটাও কিন্তু সে চিনবে যখন ইকুয়ালটা দেখবে, ইকুয়াল দেখে চিনবে যে হ্যাঁ আমি তো এইটাকে চিনি, এটা তো আমার একটা অপারেশন। তো মানে বা এটা তো একটা আমার ম্যাথমেটিক্যাল মানে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো চিনে সে বলবে এটার জন্য করসপন্ডিং যে টোকেনটা সেটা হলো অ্যাসাইন। আমি আপাতত নিচে লিখতেছি, ঠিক আছে? তাহলে ওইটার জন্য করসপন্ডিং টোকেনটার নাম দিছি আমি অ্যাসাইন। তাহলে এই ইকুয়ালটার জন্য আমার কোন টোকেন আসতেছে, অ্যাসাইন টোকেন আসতেছে। ঠিক আছে, এন্ড সো অন। পরেগুলো আমি একটু পরে বলতেছি। এখন হলো আমি যেই একটা কোশ্চেন যেটা আমি তখন অ্যান্সার করিনি, যে আইডির পাশে আর কি থাকতে পারে। ঠিক আছে, আইডির পাশে আর কি থাকতে পারে। তো একটা জিনিস একটু খেয়াল করেন, আমি এগুলো একটু মুছে দেই। আমার লেক্সিক্যাল অ্যানালাইসিসের ইনপুট ছিল কিন্তু পুরা সোর্স কোডটা, হ্যাঁ? আউটপুট আকারে কিন্তু এরকম টোকেন টোকেন বের হচ্ছে। এই যে আউটপুট আকারে কিন্তু আমার এগুলা জিনিস বের হচ্ছে, যে আইএনটি, এই যে এরকম করে অনেকগুলো জিনিস বের হচ্ছে। ঠিক আছে, আমার কিন্তু দেখেন কোডের স্ট্রাকচারটা কিন্তু এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আমরা কি কি লিখতেছিলাম আর সেটার মানে করসপন্ডে কি কি জিনিস বের হচ্ছে, আমার আর প্যারে নাইল কার এইভাবে বের হচ্ছে জিনিসগুলা। এখন চিন্তা করেন, আমি এখানে মেইন কেও বলছি আইডি, কারণ এটা একটা ফাংশনের নাম। একেও বলছি আমি আইডি, একেও বলছি আইডি, ভেরিয়েবলের নাম। আবার যখন আমরা বি কে নিয়ে কাজ করব, বি এর টোকেনও হবে আইডি। রেজাল্ট হলো আবার ভেরিয়েবলের নাম, এটার টোকেনও হবে আইডি। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু অনেকগুলো আইডি আছে। এখন পরবর্তীতে আমার যখন এই জিনিসগুলোকে অ্যাড্রেস করা লাগবে, মনে করেন আমার এখানে এ কে দরকার, এই যে এইখানে আমার এ কে দরকার, আমার কাছে আসলে শুধু আইডি, আমার কাছে অনেকগুলো আইডি আছে। যখন এখানে একটা আইডি, 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 আমার কাছে 4টা আইডি আছে। এরকম 4টা আইডি লেখা আছে। এই 4টা আইডি লেখা দেখে আপনি কি বলতে পারবেন কোন আইডিটা কার? ঠিক আছে, এটা কি সহজে বলা যাবে? হ্যাঁ, বলা যাবে না, তাই না? যদি আমি শুধু আইডি লিখে রাখি, শুধু আইডি টোকেন রিটার্ন করি, আমি কিন্তু বলতে পারবো না যে কোন আইডিটা কার। এবং আপনি যদি ইয়া করতে চান যে আপনাকে এক্সপেন্সিভ একটা ট্র্যাকিং এর মধ্যে দিয়ে যেতে হবে, যে মানে যেমন এখানে মেইনটার জন্য করসপন্ডিং হলো ফার্স্ট আইডি, পরের এটা যাবে হলো সেকেন্ড আইডি, তাই না? এরকম করে একটা এক্সপেন্সিভ ট্র্যাকিং এ যেতে হবে। বাট আমরা এত কমপ্লেক্স বানাবো জিনিসটাকে, সহজ জিনিসটা বোঝানোর জন্য আমরা আরেকটা জিনিস ইউজ করব, সেটার নাম হচ্ছে সিম্বল টেবিল। আমি একটু দেখাই ওই জিনিসটা কি। আমরা সিম্বল টেবিল নামে একটা জিনিস আমরা ইউজ করব। ও বেসিক্যালি যেটা করবে, প্রথমবার যখন সে আইডিটা পাবে, এই যে প্রথমবার আমি যখন এই যে মেইনের জন্য তো আমি একটা টোকেন পাইছি আইডি, আইডি টোকেন রিটার্ন করছি, সে রিটার্ন করার সাথে সাথে আরো একটা কাজ করবে, সেটা হলো সিম্বল টেবিলে এই জিনিসটাকে সেভ করে রাখবে। যেমন সিম্বল টেবিলে ধরে নেন যে প্রথম পজিশন, এটা প্রথম পজিশনে সে সেভ করে রাখবে কি, সে সেভ করে রাখবে হলো এই আইডির করসপন্ডিং জিনিসটা কি ছিল, মেইন ছিল, তাই না? এই আইডির করসপন্ডিং যে অ্যাট্রিবিউট নেম মেইন, সেটা ছিল। তাহলে সে যেটা করবে, এই সিম্বল টেবিলের মধ্যে সে মেইন স্টোর করে রাখবে। ঠিক আছে, এবং মেইন যে আমার 1 নাম্বার পজিশনে স্টোর হয়েছে, এই 1 নাম্বার পজিশনটা সে রিটার্ন করে দিবে।
তার মানে আইডির সাথে যে একটা এক্সট্রা অ্যাট্রিবিউট সেটা কি হবে, সেটা হলো সিম্বল টেবিলে কোন পজিশনে জিনিসটা স্টোর করা হয়েছে সেটা। তো এইটা স্টোর করলে কিভাবে আমার আগের প্রবলেমটা সলভ হবে আমি একটু পর বলতেছি সেটা। তাহলে দেখেন আমার যেটা হলো, যখন আমি একটা আইডি পাইলাম, এরকম একটা আইডি পাইলাম, সেটা কি করতেছে, সেটা হলো আমার আইডি টোকেনটা তৈরি হচ্ছে, সিম্বল টেবিলে সেভ হচ্ছে, এবং সিম্বল টেবিলে যে পজিশনে সেভ হচ্ছে সেই পজিশনটা আমার এখানে বলে দিচ্ছে, সেই পজিশনটা আমার অ্যাট্রিবিউট আকারে রাখা লাগতেছে। এবং সিম্বল টেবিলে সেভ হবে কে, ওই যে আর আইডির যে অ্যাট্রিবিউটটা সেটা, অর্থাৎ আইডিটার বেসিক্যালি কার নাম ছিল, মেইন, তাই না, ওই নামটা ছিল মেইন, সেই মেইনটা সিম্বল টেবিলে সেভ হচ্ছে। আচ্ছা, সিমিলারলি দেখেন এখানে যখন এ আসতেছে, এর করসপন্ডিং আমরা আইডি, আমার এটাও হলো একটা আইডি। এগেইন যখন আমরা আইডি পাবো সেটাকে আমরা সিম্বল টেবিলে সেভ করব। তাহলে ধরে নেন যে এটা আমার 2 নাম্বার পজিশনে এটা সেভ হচ্ছে। তাহলে আমরা কি করব, আমরা যেটা করব, এই 2 নাম্বার পজিশনটা এই আইডির একটা এক্সট্রা অ্যাট্রিবিউট আকারে দিয়ে দিব। ঠিক আছে? তারপর দেখেন, তারপর ধরে নেন যে এই যে এই বি, এই বি, এই বির জন্য আবার একটা আইডি টোকেন তৈরি হবে। আইডি টোকেন তৈরি হয়ে সেটা কোথায় যাবে, সেটা সিম্বল টেবিলে যাবে। সিম্বল টেবিলে গিয়ে সেটা স্টোর হবে। এই বি সেটা সিম্বল টেবিলে গিয়ে স্টোর হবে, এবং ওইটার করসপন্ডিং টোকেনটা কি হবে, ওটা করসপন্ডিং টোকেন হবে আইডি কমা 3। ঠিক আছে, বি এর করসপন্ডিং টোকেন হবে তাহলে আইডি কমা 3। আচ্ছা, এখন আমি একটু জিনিসটা সামারাইজ করি যে জিনিসটা কেন, মানে কিভাবে এটা আসলে ওয়ার্ক করলো। এখন দেখেন আমার কাছে এখন দুইটা জিনিস আছে আইডি টোকেনের, একটা হলো জিনিসটা আইডি, সাথে হলো আরেকটা পজিশন, যে কোন পজিশনে সেটা সেভ হয়েছে। তো এখন মনে করেন আমি যদি কখনো জানতে চাই যে, আমার মনে করেন যে এরকম আইডি আছে, সাথে একটা পজিশন আছে, সাথে এই যে পজিশন আছে। এখন আমি কিন্তু আইডি দেখলাম, ঠিক আছে, পজিশন থেকে বলতে পারবো এই পজিশনে কে ছিল। যেমন আমি যখন আইডি কমা 1 দেখতেছি, আমি সিম্বল টেবিলে 1 নাম্বার পজিশনে যাব, গিয়ে দেখবো ও আচ্ছা এটা তো মেইন। তার মানে প্রথম আইডিটা বেসিক্যালি এটা কাকে রিপ্রেজেন্ট করতেছে, মেইনকে রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে? তারপরে মনে করেন এর পরের আইডিটা আইডি কমা 3 ছিল, কথার কথা। তাহলে প্রথমবার আইডি তো ঠিক আছে, আইডি আইডি, এই ৩টা থেকে বুঝবো যে সিম্বল টেবিলে ৩ নাম্বার পজিশনে কে আছে, সিম্বল টেবিলে ৩ নাম্বার পজিশনে বি আছে। তাহলে আমরা যেটা বুঝবো যে আচ্ছা এই আইডি 3 মানে অ্যাকচুয়ালি বি। তাহলে কখনো যদি আমরা আইডি 3 বুঝি দেখি তাহলে বুঝতে পারবো এটা একটা বি। দেন আবার মনে করেন এইটা আছে আইডি কমা 2। ঠিক আছে? তাহলে আমার এই 2 টা দেখে আমরা বুঝতে পারবো যে এটা বেসিক্যালি কাকে রিপ্রেজেন্ট করতেছে, এ কে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে আমার এক্সট্রা অ্যাট্রিবিউট কখন দরকার, যাতে আমরা ডিফারেনশিয়েট করতে পারি। ঠিক আছে? এখানে যেমন এখানে আমি বলছিলাম যে যেকোনো আমার নাম 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 জিনিসটা আমার সেটা একটা আইডি হবে। তাহলে এখন কোনটা কে এইটা ডিস্টিংগুইশ করার জন্য আমাকে এক্সট্রা একটা অ্যাট্রিবিউট দরকার হচ্ছে, যেটা হলো সিম্বল টেবিলে কোন পজিশনে সে স্টোর হইছে সেটার অ্যাট্রিবিউট। আচ্ছা, তাহলে যেটা এতক্ষণ বলতেছিলাম যে আমার এও হবে আইডি, আমার আমার এই যে মেইনও হবে আইডি, কারণ একটা ফাংশনের নাম, এও হবে আইডি, বিও হবে আইডি, প্রিন্টএফ ও হবে একটা আইডি, কারণ কি প্রিন্টএফ একটা ফাংশনের নাম, রেজাল্টও হবে আইডি। এখন কোন আইডি আসলে কে, এইটা ডিস্টিংগুইশ করার জন্য আমাকে একটা এক্সট্রা অ্যাট্রিবিউট দরকার হয়। আচ্ছা, তাহলে এইটুকু আশা করি বোঝা গেছে। তাহলে এখন আমরা আবার একটু টোকেনাইজেশনে যাই। আমরা কতদূর টোকেনাইজেশন করছিলাম, এই 10 ইকুয়াল পর্যন্ত করছিলাম, তাই না, এ এর ইকুয়াল পর্যন্ত আমরা টোকেনাইজেশন করছি। আমরা এই পর্যন্ত টোকেনাইজেশন করছি এবং দেখছি যে ওই পর্যন্ত আমার কি ছিল, অ্যাসাইন পর্যন্ত ছিল। আচ্ছা, এরপর টোকেনাইজেশন গুলো কি হবে, দেখেন অ্যাসাইনের পর আবার একটা স্পেস আছে, স্পেসের জন্য আমার কোনো রকম টোকেন তৈরি হয় না, তাহলে এটার জন্য টোকেন নাই। এরপর কি একটা আছে, নাম্বার আছে, তাই না, নাম্বারের জন্য আমরা যেটা করব, আমরা এরকম একটা নাম টোকেন ইউজ করব। নাম্বারের জন্য আমরা একটা নাম টোকেন ইউজ করব। এগেইন আমি এগেইন এখানে কি কোনো কিছু এক্সট্রা অ্যাট্রিবিউট স্টোর করব কি করব না, ঠিক আছে, এটা একটা কোশ্চেন। তো আমি লিখে গেলাম। তো এখানে নাম্বার আছে,
দেন আবার কি আছে, কমা। কমাকে দেখে সে রিকগনাইজ করবে, আচ্ছা এটা তো আমার কমা, একটা পাঞ্চুয়েশন মার্ক, একে আমি চিনি, তাহলে এটার করসপন্ডিং টোকেনটা হলো কমা। এরপরে কি আছে, এরপর আমার আবার একটা স্পেস আছে। স্পেসের জন্য আমি কি করব, আমি কোন রকম টোকেন রিটার্ন করব না, তাই না, টোকেন আমার ইগনোরড হয়ে যায়। আচ্ছা, এরপর কি আছে, এরপর আছে হলো বি, এরপর আছে হলো বি। এগেইন বি কে যখন পাচ্ছি, ধরে নিলাম আমার তো শুরুতে সিম্বল টেবিলে কে ছিল, শুরুতে সিম্বল টেবিলে শুধুমাত্র মেইন ছিল আর এ ছিল, তাই না। শুরুতে আমি যখন শুরু থেকে আসছি, শুরুতে ছিল মেইন, মেইন ঢুকছিল কারণ আইডি, তারপর এবার এ ঢুকছিল, তাহলে এখানে শুরুতে ছিল মেইন, তারপরে ছিল এ। যখন সে বি ঢুকবে, বি তে একটা আইডি, সে সিম্বল টেবিলকে আগে আস্ক করবে যে আচ্ছা বি নামের কি তুমি কাউকে চেনো, ও বলবে না, সিম্বল টেবিল বলবে না আমি কাউকে চিনি না। তাহলে যেটা করবে, সিম্বল টেবিলে সে বি কে স্টোর করবে এবং বি এর যে লোকেশনটা সেটা ওকে দিয়ে দিবে। তাহলে এখানকার পরের টোকেনটা কি হচ্ছে, আইডি কমা 3। ঠিক আছে, 3 কেন, কারণ হলো সে 3 নাম্বার পজিশনে স্টোর করছে, সেজন্য 3। আচ্ছা, এরপর আবার স্পেস, স্পেসটা আমার ইগনোর হবে। এরপর কি আছে, আবার অ্যাসাইন আছে, তাহলে এরপর আবার একটা অ্যাসাইন টোকেন পাবে। এরপর কি, আবার একটা স্পেস, স্পেসের জন্য কিছু হবে না, আবার 5, 5 এর জন্য কি টোকেন, নাম টোকেন। আচ্ছা, এগেইন নাম টোকেনে কি এক্সট্রা অ্যাট্রিবিউট লাগবে, হ্যাঁ এখানেও লাগবে। কারণ কি দেখেন, আমার 10ও হচ্ছে নাম্বার, 5ও হচ্ছে নাম্বার, ঠিক আছে। তো দেখেন, একটা কোড যখন লেক্সিক অ্যানালাইসিস পার করে, ওর কাছে কিন্তু টোকেন থাকে, অ্যাকচুয়াল কোডটা কিন্তু থাকে না, এরকম অনেকগুলো টোকেন থাকবে। এখন এগেইন সেম কথা, আপনার কাছে অনেকগুলো এরকম নাম্বার আসলো, আর কিছু নাই, শুধু নাম্বার আসলো, আপনি কি এই দুটো দেখে বুঝতে পারবেন যে কোনটা মানে কি, কোনটা 10 কোনটা 5? এটা কি বোঝা সম্ভব? অবশ্যই না। সেজন্য আমাকে ডিস্টিংগুইশ করার জন্য এক্সট্রা একটা অ্যাট্রিবিউট লাগবে। এখন এই নাম্বারকে আমরা দুই ভাবে অ্যাকচুয়ালি স্টোর করতে পারি, এটা কম্পাইলার ডিজাইনারের হাতে, যে মানে কোনটা সে চুজ করবে। একটা হইলো নাম্বার টোকেনের পাশে অ্যাট্রিবিউট আকারে অ্যাকচুয়াল ভ্যালুটাই দিয়ে দেওয়া, ঠিক আছে। যেমন এখানে নাম্বার কত, 10 না, তাহলে নাম্বারের পাশে 10 দিয়ে দেওয়া। তারপর এখানে অ্যাট্রিবিউট কত, 5, নাম্বারের পাশে 5 দিয়ে দাও, ঠিক আছে। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে এই জিনিসগুলোকেও সিম্বল টেবিলে স্টোর করে ফেলা। যেমন এই যে এখানে আমার সিম্বল টেবিল আছে, সিম্বল টেবিলে কত, আমি ধরলাম যে প্রথমে নাম্বার আসলো, এই নাম্বারটা কোন পজিশনে সেভ হবে, 4 নাম্বার পজিশনে। 4 নাম্বার পজিশনে কত সেভ হবে, 10, তাই না, 4 নাম্বার পজিশনে 10 সেভ হবে, এই যে এই 10টা। তখন যেটা হবে, তখন আমার এইখানে কত বসবে, ওই যে সিম্বল টেবিলের যেটা লোকেশন সেটা বসবে, তাহলে নাম্বার কমা 4। এই 4টা কি রিপ্রেজেন্ট করতেছে, তখন এই 4টা রিপ্রেজেন্ট করতেছে আমার 4 নাম্বার লোকেশনটা, ঠিক আছে। তখন আমরা 4 নাম্বার লোকেশন দেখে খুঁজে বের করতে পারবো যে এখানে আসলে 10 আছে। তাহলে এটা হলো দুইটা চয়েস আছে, এটা কম্পাইলার ডিজাইনারের উপর, ঠিক আছে, যে ও কিভাবে এটা ডিজাইন করবে, ও সিম্বল টেবিলে স্টোর করতে পারে অথবা টোকেনেই আমার সেটা বলে দিতে পারে। তো দুইটাই ইউজ হয়। তাহলে যদি সিম্বল টেবিল হিসাব হয়, তাহলে কি এখানে নাম্বার কমা 4 হবে, আর এই পাঁচটা, এই পাঁচটাও এখন যেহেতু 5 নাম্বার পজিশনেই আছে, তাহলে এখানেও কি নাম্বার কমা 5 হবে, ঠিক আছে। এই 5টা কি পজিশন, আর এখানেও আমার 5 আকারে অ্যাকচুয়াল ভ্যালুটা, তাহলে তখন সেটা হবে নাম্বার কমা 5, এই 5টা কি তখন পজিশন। এগেইন আমি আবার একটু মনে করায় দেই, এটা কম্পাইলারের ডিজাইনারের হাতে। আচ্ছা, তো ধরলাম যে আপাতত আমি লোকেশনটা স্টোর করতেছি, নট অ্যাকচুয়াল ভ্যালু, তো এইভাবে হচ্ছে। তাহলে আমার সেকেন্ড লাইনটার টোকেনাইজেশন হইলো এই যে, আচ্ছা এরপরে কি আছে, 5 এর পরে একটা সেমিক্লোন আছে, তাহলে সেমিক্লোনের জন্য আমার একটা টোকেন তৈরি হবে, যেটার নাম হচ্ছে, আমি ধরে নিলাম সেমি, ঠিক আছে। তাহলে যেটা হবে, আমার দেখেন এই 5 নাম্বার লাইনটা, যে এই 5 নাম্বার লাইনের জন্য আমার করসপন্ডিং টোকেন কি হচ্ছে, এই যে এই পুরা জিনিসটা তৈরি হচ্ছে, ঠিক আছে। এগুলো কিন্তু সব একটা লাইনে তৈরি হবে, আমি আপাতত জাস্ট জায়গার জন্য আমি এইভাবে নিচে নিচে লিখতেছি, বাট যেটা হবে এটা কিন্তু সবগুলো একটা লাইনে তৈরি হবে। আচ্ছা,
এরপর যে দেখেন এরপর সেমিকোলনের পর কি হচ্ছে, নতুন লাইন তৈরি হচ্ছে। নতুন লাইন যখন হবে এটার জন্য কোনো এক্সট্রা করে টোকেন তৈরি হয় না, তাহলে এটার জন্য কোনো টোকেন নাই। এরপর 7 নাম্বার লাইনে আমার আগে একটা স্পেস আছে, মানে ট্যাব আছে, এগেন এটার জন্য কোনো টোকেন নাই। এরপর কি আছে, আইএনটি, তাই না, ইন্টিজার আছে, তাহলে সেটার জন্য টোকেনটা কি হবে, সেটার জন্য টোকেনটা হবে আপাতত লিখে আইএনটি হবে শুরুতে। এরপরে টোকেন কি হবে, এরপরে স্পেসের জন্য কোনো টোকেন নাই। এরপর কি আসে, রেজাল্ট, এগেইন ভেরিয়েবলের নাম। তাহলে যেটা হবে, ও সিম্বল টেবিলকে আগে আস্ক করবে যে তুমি রেজাল্ট নামে কাউকে চেনো কিনা। দেখেন সিম্বল টেবিলে কি রেজাল্ট নামের কোনো কিছু স্টোর আছে, নাই। যদি না থাকে তখন যেটা হবে, সিম্বল টেবিলের মধ্যে রেজাল্টকে সে স্টোর করবে ভেরিয়েবলের নামটা, এবং এই যে 6 নাম্বার পজিশনে যে স্টোর হইলো, এই 6 নাম্বার পজিশনটা সে রিটার্ন করবে আইডি আকারে। তাহলে আইডি কমা 6। আচ্ছা, এরপর এগেইন স্পেস আছে, স্পেসের জন্য টোকেন আসবে না। এরপর কি আছে, একটা অপারেটর আছে অ্যাসাইন, তাহলে এখানে আমি লিখবো অ্যাসাইন। ঠিক আছে, আমি দেন নিচে লিখতেছি। এরপর আবার স্পেস, স্পেসের জন্য কিছু হবে না। এরপর কি পাইছে দেখেন, এ পাইছে। আচ্ছা, যখন এ পাইছে, দেখেন এই এটা কিন্তু আমার অলরেডি আগে ছিল একবার, তাই না, এই এ আর এই এ সেম জিনিস না, একই জিনিস। যখন এই এটা পাইছে, সে সিম্বল টেবিলকে আবার আস্ক করবে যে তুমি এ নামের কাউকে চেনো। সিম্বল টেবিল বলবে হ্যাঁ চিনি। তখন সে বলবে আচ্ছা যদি চেনো তাহলে তুমি আমাকে লোকেশনটা দাও, যে তুমি কোন পজিশনে স্টোর করছো। তাহলে দেখেন এ এখানে এ এর পজিশন কত, 2 নাম্বার পজিশন। তাহলে যেটা হবে, ও কিন্তু নতুন করে আবার এ ইনসার্ট করবে না। ঠিক আছে, নতুন করে কিন্তু সে আবার এ বানাবে না, কারণ কি এই এ আর আগেকার এ কিন্তু সেম জিনিস। সেজন্য যেটা করবে, এইটাকেই সে রিইউজ করবে। তাহলে যেটা হবে, এখানকার টোকেনটা কি হবে, আইডি কমা ওই আগের এর যে পজিশন, আগের এর পজিশন কত ছিল, 2, তাহলে আইডি কমা 2। এই জিনিসটা খুব একটা বোঝার জিনিস, যে এই যে এই এর কারণে আমার সিম্বল টেবিলে কিন্তু নতুন করে ইনসার্ট হবে না, কারণ কি সিম্বল টেবিলে অলরেডি এটা আছেই। আচ্ছা, এরপরে আবার স্পেস আছে, স্পেসের জন্য কিছু হবে না। এগেইন প্লাস আছে, প্লাসের জন্য ধরে নেন যে একটা টোকেন আছে, ওটার নাম দিছি আমি আপাতত প্লাস, তাহলে এই টোকেনটা রিটার্ন হবে। তারপর আবার একটা স্পেস আছে, স্পেসের জন্য কিছু হবে না। এরপর একটা বি আছে। আচ্ছা, বি যখনই আসবে, এগেইন সিম্বল টেবিলকে আগে আস্ক করবে যে তুমি কি বি নামের কাউকে চেনো, বলছে হ্যাঁ চিনি, এই বিটাই তো আমার আগেকার বি। তাহলে বলবে তুমি তোমার পজিশন দাও, তাহলে এটার পজিশন কত, 3। তাহলে এখান থেকে যেটা রিটার্ন হবে সেটা হলো আইডি কমা 3। ঠিক আছে, নতুন করে কিন্তু সিম্বল টেবিলে এই বিটাও ইনসার্ট হবে না। কেন হবে না, কারণ হলো আমার এই বিটা অলরেডি আগের বার ইনসার্ট হয়ে গেছে। এগেইন লাস্টেরটার জন্য কি হবে, লাস্টেরটার জন্য হবে সেমিক্লোন, তাহলে এটার জন্য হচ্ছে সেমিক্লোন। তাহলে আমার যেটা 7 নাম্বার লাইন, 7 নাম্বার লাইনের জন্য আমার এরকম একটা টোকেন গুলা তৈরি হবে। আচ্ছা, এরপর আবার নতুন লাইনে গেল, 8 নাম্বার লাইন। নিউ লাইনে যাওয়ার সময় যেটা হবে, যে আমার নিউ লাইনের জন্য কোনো টোকেন তৈরি হয় না। আচ্ছা, এখন দেখেন 9 থেকে 11 এটা কি, কমেন্ট না। তাহলে এই কমেন্টের জন্য আমি কি বলছি, জিনিসগুলো রিকগনাইজ হবে যে হ্যাঁ এটা একটা কমেন্ট, বাট এটার জন্য কোনো টোকেন তৈরি হবে না। তাহলে কমেন্টের জন্য কোনো টোকেন হবে না। দেন 12 13 আবার নতুন নিউ লাইন, এগেইন এগুলা রিকগনাইজ হবে ঠিকই, কিন্তু কোনো টোকেন রিটার্ন হবে না। 14 নাম্বার লাইনে কি, প্রিন্টএফ, এটা একটা ফাংশনের নাম। এগেইন এটাও কি সিম্বল টেবিলে স্টোর হবে। আগে কি হবে, আগে দেখবে যে প্রিন্টএফ নামে ও কাউকে চেনে কিনা। দেখেন এই সিম্বল টেবিলে প্রিন্টএফ নামে কেউ নাই, তাহলে যেটা হবে, প্রিন্টএফ আমার সিম্বল টেবিলে স্টোর হবে। আমি ধরলাম এ 7 নাম্বার পজিশনে স্টোর হবে। তাহলে যেটা হবে, ওই লাইনের জন্য আমার প্রথম টোকেনটা হবে আইডি কমা 7। ঠিক আছে, 14 নম্বর লাইনের জন্য। এরপর কি আসতেছে, এই যে এল প্যারেন্ট, তাহলে এর পরেরটা হচ্ছে যে আমার এল প্যারেন্ট। তারপরে দেখেন এই পোর্শনটাকে আমরা কি বলি, যে ডবল কোটেশনের মধ্যে স্ট্রিং বলি, তাই না। তাহলে এটার জন্য তো একটা টোকেন লাগবে। তাহলে আমি আপাতত ধরলাম যে এটার জন্য str বললাম। কারণ কথা হচ্ছে এখানেও কি আমি এক্সট্রা অ্যাট্রিবিউট লাগবে কি লাগবে না। ঠিক আছে, এখানেও লাগবে। কেন লাগবে, কারণ দেখেন স্ট্রিং স্ট্রিং তো অনেকগুলো থাকতে পারে না আপনার কোডে। এখন শুধু যদি str লিখে ছেড়ে দেন, শুধু যদি str লিখে ছেড়ে দেন, আপনি তো বুঝবেন না যে কোন str মানে কোন স্ট্রিং। যেমন এখানে তো আমি আমার নিজের নামও লিখতে পারি, যে
একটা একটা ইয়ার মধ্যে আমি এরকম করলাম যে আমার ওখানে আমার নিজের নাম লেখা আছে, আবার আরেকটা স্ট্রিং এর মধ্যে যে জিনিসটা লেখা ছিল দ্য সাম ইজ, এখন আরো তো অনেকগুলো স্ট্রিং থাকতে পারে। এখন যদি আপনি শুধু এসটিআর লিখে ছেড়ে দেন তাহলে আমার পরবর্তীতে যখন দরকার হবে তখন তো আপনি বুঝতে পারবেন না যে কোন এসটিআর কাকে ইন্ডিকেট করতেছে। তাহলে যেটা করতে হবে এখানেও আমার সেম জিনিস, এটার সাথে আমার সিম্বল টেবিলে কোন পজিশনে আমি স্টোর করছি সেই স্ট্রিংটা সেটাকে রাখতে হবে। তাহলে বেসিক্যালি আমি যেটা করব এই স্ট্রিংটাকে আমি সিম্বল টেবিলে ইনসার্ট করে ফেলবো। তাহলে সিম্বল টেবিলে আমি ধরলাম এই 8 নাম্বার পজিশনে ওই পুরা জিনিসটা স্টোর হইলো, দ্য সামেশন ইজ, এই পুরা জিনিসটা এটা একটা অ্যাট্রিবিউট আকারে এই পুরা জিনিসটা স্টোর হলো। তাহলে যেটা হবে এটার করেসপন্ডিং টোকেন কি হবে str, 8। আচ্ছা এরপর কি আছে, এরপর একটা কমা আছে, তাহলে কমার জন্য কোন টোকেন আসবে, কমার জন্য আসতেছে আমার কমা টোকেন, কমার জন্য আসতেছে আমার কমা টোকেন। এবং ফাইনালি আমি দেখতেছি যে আচ্ছা এখানে রেজাল্ট আছে, এগেইন আগে কি আগে সিম্বল টেবিলকে সে আস্ক করবে যে রেজাল্ট নামে তুমি কাউকে চেনো কিনা। দেখেন এখানে সিম্বল টেবিল কিন্তু রেজাল্ট নামের একজনকে চেনে, এবং এই রেজাল্টটাই কিন্তু ওইটা আগেকার আমার যে রেজাল্ট ভেরিয়েবলটা ছিল এই জিনিসটা, এই রেজাল্ট ভেরিয়েবলটাই কিন্তু আমার এই রেজাল্ট ভেরিয়েবলটাই সেম জিনিস। তাহলে যেটা করবে হ্যাঁ আমি রেজাল্টকে চিনি, এর পজিশন হলো 5, তাহলে সিম্বল টেবিল তাহলে ওখান থেকে যেটা হবে সে কত রিটার্ন করবে আইডি, 5, এই জিনিসটা সে রিটার্ন করবে। এবং পরবর্তীতে দেখেন এখানে কি আছে, এখানে রাইট প্যারেনথেসিস আছে, হ্যাঁ রাইট প্যারেনথেসিস আছে, তাহলে এটার জন্য আমার যেটা হবে আর প্যারেন আসবে, রাইট প্যারেনথেসিস। এবং ফাইনালি আমার যেটা হবে যেখানে একটা সেমিক্লোন আছে লাস্টে, তাহলে সেমিক্লোনের জন্য কি হবে এখানে একটা সেমিক্লোন আসবে। ঠিক আছে, তাহলে আমার 14 নাম্বার লাইনেও কিন্তু টোকেনাইজ করা শেষ। এরপর আমি 16 নাম্বার লাইনে আসি। 16 নাম্বার লাইনে কি রিটার্ন 0, তাই না? রিটার্নের জন্য এগেইন রিটার্ন তো একটা কিওয়ার্ড, তো রিটার্নের জন্য আমি ধরলাম যে এই কিওয়ার্ডের করেসপন্ডিং টোকেন হচ্ছে আরইটি, অর্থাৎ এই কিওয়ার্ডটাকে চিনি, এটার করেসপন্ডিং হচ্ছে রিটার্ন আরইটি। আর এরপরে এগেইন আরেকটা নাম্বার আছে 0, তো দুই ভাবে করা যায়, একটা হলো আমি টোকেনের সাথে নাম্বারটাকে লিখে দিতে পারি, তখন যেটা হবে নাম্বার, 0 হবে, অথবা যেটা করতে পারি এটাকে সিম্বল টেবিলে কোথায় স্টোর করছি সেটা। তাহলে আমি এই 0টাকে যদি 9 নাম্বার পজিশনে স্টোর করি তখন যেটা হবে আমার এখানে কত নাম্বার, 9 লিখতে হবে। ঠিক আছে, এগেইন আবার বলি এটা হলো কম্পাইলার ডিজাইনারের হাতে, দুইটার যে কোনো একটা লিখলেই হবে। এরপরে ফাইনালি কি একটা সেমিক্লোন, সরি এটা হলো এই যে এইখানে ফাইনালি কি সেমিক্লোন, তাহলে যেটা হবে আমার এটার পরে একটা সেমিক্লোন আসবে, তাহলে ওই লাইনটাও আমার হয়ে গেল। এবং লাস্টে কি 17 নম্বর লাইনে আমার একটা আর মানে কার্লি ব্রেস শেষ হয়েছে, রাইট কার্লি ব্রেস, তাহলে এটার জন্য আমার টোকেনটা হলো আর কার্ল। তাহলে আশা করি মোটামুটি বোঝা গেছে যে টোকেন জিনিসটা কি। তাহলে দেখেন আমার লেক্সিক্যাল অ্যানালাইজার বেসিক্যালি কি করতেছে, আমার প্রত্যেকটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার পরে আমার পুরো সোর্স কোডটাকে দেখেন ট্রান্সফর্ম করে এরকম বানায় ফেলতেছে, আইএনটি, আইডি, 1, আর প্যারেন, এল প্যারেন, আর প্যারেন, দেখেন আমার পুরো কোডে স্ট্রাকচারটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। আপনি কিন্তু সহজে বুঝতে পারবেন না এই কোডে এখন বেসিক্যালি আমার সোর্স কোডে কি ছিল, মানে এগুলা আউটপুট দেখে কিন্তু আপনি বুঝবেন না। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো আমরা যে এত সুন্দর করে কমেন্ট লিখি বা নিউ লাইন দেই, বিউটিফিকেশন করি, এগুলা কিন্তু প্রথম ফেজেই বাদ হয়ে যায়। লেক্সিক্যাল অ্যানালাইজার কিন্তু এগুলাকে শুরুতেই ইগনোর করে ফেলে দেয়। কারণ কি এগুলা আমার তো নতুন করে কোনো মিনিং অ্যাড করতেছে না, এগুলা আমরা জাস্ট দেখি আমাদের বোঝার সুবিধার জন্য, আমাদের সুন্দর লাগার জন্য। সো লেক্সিক্যাল অ্যানালাইজার কিন্তু ওটা শুরুতেই বাদ দিয়ে দেয়, বাদ দিয়ে শুধু যেগুলো আমার ইম্পর্টেন্ট পোর্শনের জন্য যে টোকেন, এই যে টোকেনের পুরা একটা অনেক বড় লিস্ট দেখতেছি, প্রত্যেকটা লাইনের জন্য যতগুলো করে টোকেন পাইছি সবগুলা টোকেন সে কি করবে আমার পরবর্তী স্টেজ যেটা সিনট্যাক্স অ্যানালাইজার সেখানে পাঠিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা
নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এই টোকেনগুলো অ্যাকচুয়ালি রিটার্ন হলো, যে কিভাবে আমার আইএনটি পাইলেই যে আইএনটিটা রিটার্ন হইলো, এটা কেমনে হইলো। তারপর এই যে কোনো কিছুর নাম দেখলে আমি বারবার বলতেছি আইডি রিটার্ন হবে, এটা কিভাবে হলো, এটা আমরা নেক্সট ইয়াতে আমরা একটা ডিটেলসে আলোচনা করব।